ও মা গো মা, ও আমার মাথাটা বুঝি চলেই গেল গো। ও এখন আমি কি করব? হায় হায়, যা ভয় করেছিলাম সেটাই হলো। এখন এই রাতে আমি কিভাবে কি করব? আজকে শুধু বিপদের ওপর বিপদ। চাপ নিও না তুমি, চলো। তুমি এই অবস্থায় কিভাবে যাবে? সমস্যা হবে না, আর একটুখানি পথই তো বাকি আছে। আমরা ঠিক বাবা দেবেন, আমার হাতে বুঝি আর সময় নেই বাবা। যদি একটু মেয়েটাকে খবর দিতি, আমি সেই দেখাটা দেখে যেতে পারতাম। কেন মা, আমরা কি আপনার ভালোভাবে খেয়াল রাখতে পারছি না? আপনার ছেলে তো সারা দিন রাত আপনার পেছনেই পড়ে থাকে। আহা, তুমি অমন করে মায়ের সাথে কথা বলছো কেন? মা দিদিকে দেখতে চাইছে। দেখতে চাইছে না চাই, সবই বুঝি আমি। বুঝলে, তোমার বোনকে ডেকে বাড়ির সব সম্পত্তি তোমার বোনকে দিয়ে দেবে। অমন কথা বলো না বৌমা। আমি আমার ছেলে অথবা মেয়ে কাউকেই ঠকাবো না। যতটুকু আছে দুজনকে সমান ভাগ করে দেব। তাহলে আবার আপনার মেয়েকে খবর দেবার কি আছে? আমার হাতে আর সময় নেই। আমি আমার মেয়েটাকে একটু দেখতে চাই। শুনুন মা, মরে যাবার আগে বুঝতে পারে না কেউ যে সে মরে যাচ্ছে। তাই এসব ফালতু কথা বন্ধ রাখুন। তোমার এই সময় তর্ক না করলে হয় না? দেখছো না অসুস্থ, এখানে দাঁড়িয়েও শুরু করে দিলে তুমি। তোমার জন্য কি বাড়িতে কোনো কথাও বলতে পারবো না নাকি? যখনই কথা বলি তখনই দোষ। দোষের কথা কেন বলো? ভালো কথা বলতে পারো না? ভালো কথা বলতে না পারলে চুপ করে থাকবে। ওরে, তোরা থাম, ঝগড়া করিস না। এমন ঝগড়া ঝাঁটি আমার ভালো লাগে না রে বাবা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দিদিকে খবর পাঠিয়ে দেব। দিদি হয়তো বিকেলে বা রাতেই চলে আসবে। আচ্ছা বাবা, দেখিস ওদের যেন আসতে কোনো অসুবিধে না হয়। আমি সব দিকে খেয়াল রাখবো মা, এখন তুমি বিশ্রাম নাও। কি হলো? কি এভাবে কান্নাকাটি করছো কেন? ওগো, তুমি এসেছো? আমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে চলো। আমার মা খুব অসুস্থ। কি বলছো? মা অসুস্থ? কবে থেকে? আমরা তো কিছুই টের পেলাম না। অনেক আগে থেকেই নাকি অসুস্থ। কেউ আমাকে একটাবার খবরও দেয়নি। তুমি জানলে কিভাবে মা অসুস্থ? দেবেন খবর পাঠিয়েছিল দুপুর বেলাতে। তুমি আমায় নিয়ে চলো তো। অবশ্যই নিয়ে যাব। নিয়ে যাব না কেন? এখনই রওনা দেবে? এখনই রওনা দেওয়া দরকার। মা নাকি খুবই অসুস্থ। আমার কিন্তু খুব ভয় করছে। কিন্তু আকাশে প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে ঝড় উঠবে। এই ঝড়ের মধ্যে যেতে পারবে? পারবো পারবো, কোনো সমস্যা হবে না। তুমি শুধু আমাকে নিয়ে যাবার ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। যা যা নেওয়ার সবকিছু গুছিয়ে নাও। আমরা সন্ধ্যার পরেই রওনা দেব। একটু তাড়াতাড়ি করো, আমার মায়ের কাছে যেতে হবেই। ভগবানই জানে মায়ের কি অবস্থা। তুমি এত চিন্তা করো না, শুধু প্রার্থনা করো মা যেন সুস্থ থাকে। হবো তোমার হয়েছে? আমার কিন্তু সব শেষ। চলো এখনই বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো। আমারও শেষ। সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছে তো? হ্যাঁ, নিয়েছি। তুমি আর কথা বাড়িও না তো, আমাকে নিয়ে চলো। এখন কি হবে? প্রচন্ড ঝড় শুরু হয়েছে। বাড়িতে ফিরে যাবে নাকি? না না, বাড়িতে ফিরে যাওয়া যাবে না। মায়ের বাড়িতে আসতে আমাকে যে করেই হোক যেতে হবে। তাহলে চলো, ভয় পেও না, কেমন? না না, ভয় পাবো না। তুমি শুধু আমাকে নিয়ে চলো, তাহলেই হবে।
দেখলে গিন্নি, ঝড় কেমন বেড়েই চলেছে। না জানি আর কত ঝড় বাড়বে। এখন কি হবে? এতটা বেড়ে যাবে তা বুঝতে পারিনি, তাহলে হয়তো কালই আসতাম, কিন্তু এখন কি করবো? হ্যাঁ, সেটাও তো একটা কথা। এতটা পথ চলে এসেছি, এখন তো আর বাড়িতে ফিরে যাওয়া যায় না। যদি একটা গাড়ি পেতাম তাহলে গাড়িতে করে যেতে পারতাম। গিন্নি, এই গ্রামের রাস্তায় গাড়ি তো সব সময় পাওয়া যায় না। তার মধ্যে এখন আবার ঝড়ের রাত, বর্ষায় রাস্তাঘাট সব কাদা হয়ে আছে। সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু এভাবে তো আর হাঁটা যাচ্ছে না। কোথাও বিশ্রাম নিলেও হয়তো একটু ভালো হতো। না গিন্নি, পরে যদি ঝড়ের মাত্রা আরো বেড়ে যায়, তখন কিন্তু আর বাড়িতে পৌঁছাতে পারবে না। তা অবশ্য তুমি ঠিক বলেছো। তাহলে আর কথা না বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়া যাক, কি বলো? সেটাই ভালো হবে, তবে সাবধানে। সামনেই কিন্তু জঙ্গল, ডালপালা যে পরিমাণে ভাঙছে, তাতে তো বড্ড ভয় করছে গো। ভগবান রক্ষা করো, রক্ষা করো। এই ঝড়ের হাত থেকে আমাদের দুজনকে তুমি রক্ষা করো। প্রার্থনা চালিয়ে যাও গিন্নি, পরিস্থিতি তেমন ভালো মনে হচ্ছে না গো। ও মা গো মা, ও আমার মাথাটা বুঝি চলেই গেল গো। ও, এখন আমি কি করব? হায় হায়, যা ভয় করেছিলাম সেটাই হলো। এখন এই রাতে আমি কিভাবে কি করব? আজকে শুধু বিপদের ওপর বিপদ। চাপ নিও না তুমি, চলো। তুমি এই অবস্থায় কিভাবে যাবে? সমস্যা হবে না, আর একটুখানি পথই তো বাকি আছে। আমরা ঠিক পৌঁছে যাব। তুমি চলতে পারবে তো? পারবো, কিন্তু মাথায় একটা কাপড় বাঁধলে বোধহয় ভালো হতো। এবার ঠিক আছে তো? চলো চলো। দেবেন, ও দেবেন, কোথায় গেলি রে তোরা? বাইরে বেরিয়ে আয়, আমি এসেছি। ও দিদি, তুমি এসেছো? এসো এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাইরে কি পরিমাণ ঝড়! মা কোন ঘরে আছেন? আমাকে মায়ের কাছে নিয়ে চল। মা তো মায়ের ঘরেতেই আছে। চলো চলো, মায়ের কাছে নিয়ে যাই তোমাদের, চলো। কিন্তু দাদা, আপনার মাথায় কি হয়েছে? আপনার মাথা অমন কাপড় পেঁচানো কেন? তাছাড়া শরীরেও তো রক্ত লেগে আছে। আর বলো না বৌদি, আসার সময় ঝড়ের ডাল ভেঙে পড়ে ওর মাথায়, তারপর মাথাটা ফেটে যায়। এই অবস্থায় আবার আমাদের বাড়ি কেন আসতে গেলেন? এমনি তো মায়ের জন্য প্রচুর পয়সা খরচ হচ্ছে আমাদের। আরে না না, কি বলছো তোমরা? আমাদের জন্য তোমাদের কোনো খরচা করতে হবে না। না করে আর যাবো কোথায়? অসুস্থ হয়ে এসেছেন আমাদের বাড়িতে, এখন কবিরাজ ডাকতে গেলেও তো পয়সা খরচ হবে নাকি? ওহ, তুমি একটু চুপ করবে? সব জায়গায় তোমার এরকম ন্যাকামি কথা বলতেই হবে? বলো, কেন বলো এগুলো? কি? আমি ন্যাকামো করছি? আমি তো তোমার ভালোর জন্যই বলছি, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমার ভালো তোমাকে বুঝতে হবে না। এখন সরো, আমাদেরকে মায়ের ঘরে যেতে দাও। দেখলে, দেখলে তো, তোমাদের জন্য দেবেন আমার ওপর চেঁচামেচি করলো। এই জন্যই তো তোমাদেরকে দেখতে ইচ্ছে করে না। আমরা আবার কি করলাম? আমরা তো এমনটা চাইনি, তাই না? না চাইলেও সবসময় তোমরা এমনটাই করো। দিদি, তুই ওর কথায় কান দিস না তো। ও সব সময় এমন ভুল ভাল বলতেই থাকে। তুই চল আমার সাথে, চল চল। হ্যাঁ রে, চল। মাকে দেখার জন্য আমার মনটা কেমন ছটফট করছে। তোমরা এত কান্নাকাটি করছো কেন? মায়ের মরার সময় হয়েছে, সে মরে গেছে, এতে কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ দেবেন, তুই তোর বউকে উল্টা পাল্টা কথা বলতে বারণ কর। এবার কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চৈতি, তোমার মনে কি একটু মায়া দয়া নেই? আমাদের মা মারা গেছে, তুমি এখনো তাকে নিয়ে এভাবে কথা বলছো? আশ্চর্য, আমি আবার কি বললাম?
তোমরা সব সময় আমাকে দোষারোপ করো। দোষারোপ করবো না তো কি করব? মা মারা গেছে, আর মনে হচ্ছে তুমি অনেক খুশি হয়েছো। খুশি হব না তো কি করব? তোমার বোনের মতো কি কান্নাকাটি করব? এই যে মা অসুস্থ হয়েছে, তোমার বোন কি একটা পয়সাও দিয়েছে? দেবে কি করে? তুমি কি আমাকে খবর দিতে দিয়েছিলে? সব সময় ভেবেছো আমার বোন এ বাড়িতে আসলে তোমার সমস্যা হবে, তাই না? চুপ করো তো, চুপ করো তুমি। তোমার মায়ের পেছনে আমাদের কম টাকা খরচ হয়নি। আমাদের কি সংসার নেই নাকি? তোমার পায়ে পড়ি বৌদি, অন্তত আমার মায়ের লাশটা সামনে রেখে এই ধরনের কোনো কথা বলো না তুমি। ওটা তোমার মা, আমার মা নয় যে আমি সম্মান দিয়ে কথা বলবো এখনো। তুমি কি এখান থেকে যাবে, নাকি তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব? তোর বউয়ের মতো এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। তোমরা কিন্তু আমাকে অপমান করছো, আমি কিন্তু এসব সহ্য করব না। তুমি এখান থেকে না গেলে তোমাকে মার সহ্য করতে হবে। এখানে আসাটাই আমার ভুল হয়েছে। এখানে যদি না আসতাম তাহলেই বোধহয় ভালো হতো। তোমাকে এখানে কেউ ডেকে আনেনি, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও বলছি। তুমি আচ্ছা, বলছি কি, একটা কথা বলবো? আবার আমাকে খারাপ মনে করো না জানো। না না, বলো। খারাপ মনে করব কেন? তবে খারাপ কথা না বললেই খুশি হই। তুমি এমন করে বলছো কেন? আমি কি সব সময় খারাপ কথা বলি? সব সময় না বলেও আমার মা বোনকে নিয়ে তো বলোই। আচ্ছা, আমার কথাটা তো শোনো, তারপর দেখো খারাপ কিনা। আচ্ছা বলো, শুনছি। আচ্ছা, দিদিরা তো এসেছিল মায়ের জন্যে। এখন যেহেতু মা নেই, তো দিদিদের তো এখন চলে যাওয়ার কথা, তাই না? দিদিরা তো চলে যাবে, দিদিরা তো আর সারা জীবন এখানে থাকতে আসেনি। আমি তো সারা জীবনের কথা বলছি না, এখনকার কথা বলছি। তার মানে কি বলতে চাও? দিদিদের এখন আমি চলে যেতে বলবো? চলে যেতে বলছি কোথায়? আমি তো বলছি এখনো ওরা যাচ্ছে না কেন। আসলে কি তোমার মাথায় কোনো কিছুই নেই নাকি? তুমি এমন বলতে পারো? তুমি সব সময় আমার সাথে কেন এভাবে কথা বলো? হ্যাঁ, কি করেছো মানে? আজকেই সবাই মা মারা গেল, আর আজকে তুমি দিদিকে চলে যেতে বলছো? এখানে থেকে করবেটা কি? হ্যাঁ, কান্নাকাটি তো করবে, তা বাড়ি গিয়ে করুক না। তুমি যে আমার বউ, সেটা বলতেই আমার ঘৃণা হচ্ছে। দেখো, সব সময় ফালতু কথা বলো না। এতক্ষণ ভালোভাবে অনেক কথা বলেছি আমি। এতক্ষণ তুমি ভালোভাবে কথা বলছিলে, তাহলে না জানি খারাপ কথা কেমন হবে তোমার। চুপ করো তো, চুপ করো তুমি। তুমি গিয়ে তোমার দিদিকে বলো তার বাড়ি চলে যেতে। আমি এসব বলতে পারবো না। যদি তুমি না বলো, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তবু তোমার দিদির সাথে এক বাড়িতে থাকবো না আমি। এটা কেমন কথা বলছো তুমি? কেমন আবার? এটাই সত্যি। ঠিক আছে, আমি দিদিকে জিজ্ঞেস করে দেখবো কবে যাবে তারা। কি হয়েছে? কি আবার কান্নাকাটি করছো কেন? মায়ের কথা মনে পড়ছে? মায়ের কথা তো সব সময় মনে পড়ে। এখন বুঝতে পারছি পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ আপন নয়। কেন, কি হয়েছে? আমাকে খুলে বলো তো। কি আর হবে, মা বাবা মরে গেলে বাপের বাড়ি তো আর বাপের বাড়ি থাকে না। এত কথা না পেঁচিয়ে তুমি বলো কি হয়েছে? কি আর হবে, সৈতি দেবেনকে বললো আমাকে ও যেন বলে বাড়ি চলে যেতে। তার মানে চৈতি চায় না আমরা এই বাড়িতে থাকি, তাই তো? হ্যাঁ, সেটাই তো। এই বাড়িতে আমাদের সাথেও থাকতে পারবে না। আচ্ছা, তোমার বৌদি কি মনে করে আমাদের বাড়ি ঘর আর কিছুই নেই? তা জানি না, তবে এ বাড়ি এখন আমার বাবার বাড়ি নেই, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। এর পরেও তুমি এই বাড়িতে থাকবে? না না, আমি আর এ বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকলে আমার ভাইয়ের সংসারটা নষ্ট হয়ে যাবে। তাহলে চলো, মা যেহেতু আর নেই, আমরাও এই বাড়িতে থাকবো না। কিন্তু আমার মায়ের স্মৃতি এই বাড়িতে রেখে এখান থেকে আমার কিছুতেই যেতে মন চাইছে না।
আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এখন কিছুই করার নেই। ঠিক আছে চলো, আমরা বাড়ি ফিরে যাই। সবকিছু গুছিয়ে নাও তবে। কষ্ট পেও না, এই পৃথিবীতে তোমার বাবা মা না থাকলেও আমি তো আছি। আমি তোমাকে আগলে রাখবো। আমি তো তোমার ভরসাতেই আছি, কিন্তু বাবা মা মারা গেলে মেয়েদের বাবার বাড়িতে আর কোনো অধিকার থাকে না, তাই না? বর্তমান সমাজে এমনই হয়। চলো, আর দেরি করে লাভ নেই। আজকেও আবার ঝড়ের কবলে পড়তে যেন না হয়। হ্যাঁ হ্যাঁ চলো, আর দেরি করা ঠিক হবে না। ওগো, দেবেনকে কি একবার বলে যাবো না? দেবেনকে না বললে যে মনটা শান্ত হবে না। দেবেনকে তো বলে যাওয়াই উচিত। ওর তো আর এখন তুমি ছাড়া কেউ নেই। তাহলে দেবেনকে একবার ডাকি, ওকে বলি তারপর যাই। হ্যাঁ, সেটাই করো। যদি দেবেন থাকতে বলে তাহলে কোনোভাবেই রাজি হবে না। আচ্ছা ঠিক আছে। দেবেন, ও দেবেন, কৌরি তুই একবার বাইরে বেরিয়ে আয় তো। কি হলো দিদি, তোরা দুজনে কোথায় যাচ্ছিস? বাড়িতে চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, চলে যাচ্ছি। এখানে তো মা নেই, এখানে থেকে কি করব? মা নেই তো কি হয়েছে, আমি আছি না? তুই আমার জন্য থাকবি। না রে, তোরও তো একটা সংসার আছে। আমি বরং বাড়ি চলে যাই, আবার পরে আসবো। দিদি, তুই আমার আর চৈতির কথা শুনে ফেলেছিস, তাই না? মানে কি বলছিস কি তুই? তোদের আবার কি কথা শুনবো আমি? আমি ভালোভাবেই বুঝতে পারছি দিদি, না হলে তুই এখন কোনোভাবেই বাড়ি যাওয়ার মানুষ না। আমি ভালোভাবেই বুঝতে পারছি। ধরে নে চৈতির কথা শুনে ফেলেছি আমি, তবুও তো আমাকে এখন যেতে হবে, বল। না দিদি, আমি এখন তোকে কোথাও যেতে দেব না। কিন্তু আমাকে তো যেতেই হবে। তাহলে আমাকেও নিয়ে চল। তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তুই আমাদের সাথে যাবি? না না, এটা হয় না। চৈতি বাড়িতে একা। যে মেয়ে আমার মা আর বোনকে আপন মনে করতে পারে না, সে মেয়ের সাথে আমিও থাকবো না। আমি এক্ষুনি আসছি, দাঁড়া। দেখ দেবেন, পাগলামি করিস না। যদি এমন করিস তাহলে তোর সংসারটা কিন্তু ভেঙে যাবে। আমি এই সংসার আর রাখতেই চাই না। আমি তোর সাথেই যাব দিদি, আমি তোর সাথেই যাব। কি হলো কি? এইভাবে জামা কাপড় গোছাচ্ছ কেন? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি। এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি আমি। এর মানে কি? এমন পাগলামি করছো কেন? তুমি চেয়েছিলে না এ বাড়িতে একা একা থাকতে, তাই আমিও চলে গেলাম। তুমি এই বাড়িতে একা একাই থাকো। আশ্চর্য, আমি আবার এমন কথা কবে বললাম? আর তুমিই বা যাচ্ছ কোথায়? আমি আমার দিদির সাথে চলে যাচ্ছি। তুমি তো আমার মা বোনকে দেখতে পারো না, আমাকেই বা দেখবে কিভাবে? দেখো, তুমি কিন্তু আমার স্বামী। তাই আমার মা আর বোন কিন্তু তোমার শাশুড়ি এবং ননদ। তুমি তাদের সাথে এরকম ব্যবহার কিন্তু করতে পারো না। তাই বলি তুমি আমায় ছেড়ে চলে যাবে? অবশ্যই যাব। তোমার জন্য আমি আমার মা বোনকে তো আর ছেড়ে দিতে পারি না, তাই না? দেখো, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ছেড়ে যেও না। সম্ভব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বাইরে দিদি আর দাদা দাঁড়িয়ে আছে। তাহলে দিদি আর দাদাকে এই বাড়িতেই থাকতে বলি, তাহলে তুমি থাকবে তো? তোমার মনে ভয় ঢুকিয়ে আমি কোনো কাজ করাতে চাই না। যদি ভালোবেসে তাদের রাখতে পারো তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু তুমি আগে আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে কিছু করনি যে আমার কাছে ক্ষমা চাইবে। তুমি করেছো আমার দিদির সাথে, তাই দিদির কাছে ক্ষমা চাও। যাও। আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি। এখনই গিয়ে ক্ষমা চাইছি। তবুও তুমি আমায় ছেড়ে যেও না। দিদি আর দাদা চলে যাওয়ার আগে যদি ক্ষমা চাইতে পারো তাহলেই আমি থাকবো। আচ্ছা বেশ বেশ, আমি ক্ষমা চাইতেই যাচ্ছি। তুমি দয়া করে তোমার জামা কাপড়গুলো রাখো। আরে বৌদি, কি করছোটা কি? ওঠো ওঠো তুমি। না দিদি,
আগে বলো তুমি আমায় ক্ষমা করে দিয়েছো, তারপরে আমি উঠবো। এমন করে কেন বলছো? এত পাগলামি করো না, যাও ঘরে চলে যাও। না, আমি কোথাও যাব না, আমি তোমাকে নিয়ে তবেই ঘরে যাব। কিন্তু আমরা তো আমাদের বাড়ি চলে যাচ্ছি, আবার যখন আসবো তখন না হয় কথা হবে। না না, আমি আজকে তোমাদের কোথাও যেতে দেব না, আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দাও। তুমি আমার ছোট বোনই, তোমার কথায় আমি কিছু মনে করিনি। তাহলে চলো দিদি, আমাকে ক্ষমা করে দিয়ে তারপর ঘরের ভেতর চলো। দেখো, আজ আমাদের অনেক কাজ আছে, আমাদের যেতে হবে তো। বললাম তো, আজকে আমি তোমাদের কোথাও যেতে দেব না, তোমরা গেলে তোমার ভাইও চলে যাবে। তুমি পাগল নাকি? দেবেন আবার কোথায় যাবে? ও তোমার কাছেই থাকবে। তোমরাও থাকো দিদি, তোমরাও কোথাও যেতে পারবে না, তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো। এটা হয় না, তুমি বুঝতে পারছো না কেন? কেন হবে না? এটা তো তোমারও বাড়ি। আমার এতদিন ভুল ধারণা ছিল, তাই আমায় তুমি ক্ষমা করে দাও দিদি। দেখুন বৌদি, এত জোরাজুরি করে লাভ নেই। আমরা আজকে আর থাকবো না, আমাদের যেতে হবে। কি বলছেন কি দাদা? এই ঝড়ের মধ্যে আপনি শ্বশুর বাড়ি এলেন, আর ঝড়ের মধ্যে আবার বাড়ি ফিরে যাবেন? কিছুই হবে না আমাদের, আপনি চিন্তা করবেন না। দেখো দিদি, চৈতি যখন এত করে বলছে, তাহলে ক্ষমা করে দাও। আরে বোকা ছেলে, আমি কিছু মনে করিনি। আমি কি সেসব মনে রেখেছি নাকি সে ক্ষমা করব? তাহলে ঘরে ফিরে চলো, চৈতির কথা শোনো দিদি। কি গো, কি করবে এখন? তোমার ইচ্ছে, তুমি দেখো কি করবে। তবে আমি বলবো, যখন নিজের ভুল বৌদি বুঝতে পেরেছে, তখন বৌদিকে ক্ষমা করে অন্তত একদিন হলেও থাকা উচিত। ঠিক আছে, তাই হবে। আমরা এই ঝড়ের মধ্যে চলে যাব না, চলো সবাই ভেতরে চলো।